হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে তোমাদের রিকোয়েস্টে আমি স্ট্র্যাটেজিকের একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে টোটাল 5খানা টপিক আমি তোমাদের সাথে আলোচনা করব। আর তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটাকে খুব সাপোর্ট করছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করি সেই ভিডিওটা তোমরা পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করা যাচ্ছে। এখান থেকে প্রথমে আমি যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের কী আছে, নৃত্য, অর্থাৎ কোন কোন রাজ্যে কোন কোন নৃত্য ফেমাস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাঞ্জাব রাজ্যের যে সমস্ত নৃত্যগুলো সবথেকে ফেমাস সেটা হচ্ছে ভাংড়া, আর 2 নম্বর হচ্ছে গিদ্ধা। তারপরে চলে যাব হরিয়ানা রাজ্যের সবথেকে ফেমাস ড্যান্স হচ্ছে ঝুমুর। তারপরে চলে যাব উত্তরপ্রদেশের সবথেকে যেটা ফেমাস ড্যান্স সেটা হচ্ছে কত্থক। তারপরে আছে রাসলীলা, তারপরে আছে নটাঙ্কি। তারপরে আমি চলে যাব রাজস্থানের সবথেকে ফেমাস ড্যান্স কী আছে, ঘুমুর, সুইসিনি, কালবেলা এবং ঝোলন লীলা। তারপরে চলে যাব গুজরাট রাজ্যের সবথেকে ফেমাস ড্যান্স আছে গরবা, ডান্ডিয়া রাস, ভাবাই এবং ত্রিপানি। তারপর আমরা চলে যাব নেক্সট কী আছে রাজ্য দেখি, মহারাষ্ট্রের সবথেকে যেটা বিখ্যাত নাচ সেটা হচ্ছে লাবণী, লেজিম এবং দাহিকোলা। তারপরে চলে যাব নেক্সট, তার আর একটা আছে তামাশা। মহারাষ্ট্রের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তামাশা, 3 স্টার দিয়ে দিলাম বন্ধুরা এটা। তারপরে মধ্যপ্রদেশ রাজ্যের সবথেকে ফেমাস ড্যান্স হচ্ছে মাচা আর মাটকি। তোমাদের এখানে একটা ক্লু দিয়ে দিই, যদি কোনো লোকনৃত্য দেয় এবং সেটা তুমি চিনতে পারছো না কোন রাজ্যের এবং সেটা এম দিয়ে শুরু হচ্ছে, তবে তুমি সেটা মধ্যপ্রদেশ মারতে পারো। মানে আমি দেখেছি অনেক ফেমাস নৃত্য আছে যেগুলো এম দিয়ে স্টার্ট, সেগুলো বেশিরভাগই মধ্যপ্রদেশে কাজ করে। ঝাড়খণ্ড রাজ্যের সবথেকে ফেমাস লোকনৃত্য হচ্ছে কর্মা, ফাগোয়া এবং জাট জতিন। তারপর চলে যাবো বিহারের সবথেকে ফেমাস হচ্ছে জাট জতিন। এই জাট জতিন এটা বিহারেও যেরকম ফেমাস সেরকম ঝাড়খণ্ডও ফেমাস। আমাদের চলে যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল সবথেকে ফেমাস নৃত্য হচ্ছে ছৌ, যেটা কোথায় পাওয়া যায়, দেখতে পাওয়া যায় পুরুলিয়া। গম্ভীরা আছে, যাত্রা আছে, বাউল আছে। মেঘালয়ের ফেমাস ড্যান্স হচ্ছে লাহো। আসামের ফেমাস ড্যান্স কী আছে, বিহু। তোমরা তো আশা করি সবাই জানো যে আসামের ফেমাস ড্যান্স হচ্ছে বিহু, নাট পূজা, খেলগোপাল আর সাত্রিয়া। তারপরে চলে যাবো অরুণাচল প্রদেশের ফেমাস ড্যান্স হচ্ছে মাস্ক ড্যান্স। তারপরে চলে যাবো আমরা নাগাল্যান্ডের সবথেকে ফেমাস ড্যান্স হচ্ছে বাম্বো ড্যান্স। নাগাল্যান্ডের সবথেকে ফেমাস ড্যান্স হচ্ছে বাম্বো ড্যান্স। তারপর আমরা চলে যাব নাগাল্যান্ডের পরে ওড়িশার ফেমাস ড্যান্স কী আছে, ওডিসি। মণিপুরের ফেমাস ড্যান্স কী আছে, নটরাস এবং মণিপুরি ড্যান্স। নাম দেখে বুঝতে পারছো, মণিপুরের সাথে মণিপুরি, ওডিশার সাথে ওডিসি। ত্রিপুরার সবথেকে ফেমাস ড্যান্স হচ্ছে হোজাগিরি। অন্ধ্রপ্রদেশের ফেমাস ড্যান্স হচ্ছে ওট্টাম, মোহিনীঅট্টম, কোলাঅট্টম এবং কুচিপুডিটা তোমরা আশা করি খুব ভালো করে জানো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ড্যান্স কুচিপুডি। তারপরে চলে যাব কর্ণাটক রাজ্যের সবথেকে যেটা ফেমাস ড্যান্স এবং একটাই পরীক্ষা বারবার আসে, সেটা হচ্ছে যক্ষগান। গোয়ার ফেমাস ড্যান্স আছে ফগুডি এবং মান্ডি। তারপর চলে যাবে কেরালা রাজ্যের ফেমাস ড্যান্স কী আছে, কালিয়াট্টম, মোহিনীঅট্টম এবং কথাকলি। তো তোমরা আশা করি সবাই জানো যে কথাকলি কেরালার একটা খুবই ফেমাস ড্যান্স। তারপরে চলে যাব আমরা তামিলনাড়ুর ফেমাস ড্যান্স হচ্ছে ভারতনাট্যম। সবাই আশা করি জানো তামিলনাড়ু ভারতনাট্যম আছে ফেমাস ড্যান্স। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তামিলনাড়ুর ভারতনাট্যম যে অ্যাক্ট্রেস অর্থাৎ মহিলা যিনি ড্যান্স করেন তার নামটা যদি পারো তাহলে কমেন্ট বক্সে লিখে দাও। তারপরে চলে যাবো যে আমাদের পৃথিবীর বা আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে। যেমন এটা এডিএস, এটা ভুল করে এডিএস হয়ে গেছে, এটা হবে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এডিবির হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপাইন্স। তারপরে চলে যাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। এশিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা। বিএমএসটেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, এটা সম্ভবত বিসিএসে এসেছিল। কমনওয়েলথের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। তারপর চলে যাবো ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। ফ্যাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে রোম। তারপরে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। তারপরে চলে যাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে কতবার এসছে পরীক্ষা তার ঠিক নেই, এর হেডকোয়ার্টার কোথায় আছে,
দ্য হেগ। IMF এর হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসি। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IBRD যাকে বলা হয় বিশ্ব ব্যাংক। IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IBRD এর হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, D+C এর ফুল ফর্ম কী সেটা কমেন্ট বক্সে লিখবা যদি কেউ জানো। NDB ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার আছে সাংহাই। ন্যাটো এর হেডকোয়ার্টার আছে ব্রাসেলস। তারপরে চলে যাবো আমরা কি হচ্ছে ওপেক এর হেডকোয়ার্টার আছে ভিয়েনা। সার্ক এর হেডকোয়ার্টার আছে কাঠমান্ডু। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্ভবত 1985 সালে। ইউএনও এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্ক। ইউনেস্কো এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক। তো তোমাদের দেখো বন্ধু, এটা কিন্তু কনফিউশন হয় যে ইউনেস্কো আর ইউনিসেফ এর মধ্যে কোনটা কোন দেশে হেডকোয়ার্টার অবস্থিত। তো আমি তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে ইউনিসেফ, শেপ মানে নতুন শেপ, যে আমরা চুল দাড়ি নতুন শেপ কাটি, তো ইউনিসেফ নতুন শেপ হচ্ছে নিউ শেপ, তো নিউ ইয়র্ক। তারপরে আমরা চলে যাব UNDP অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভা। তারপরে WTO এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। তোমরা কি জানো বন্ধু WTO এর আগের নাম কী ছিল? এর আগের নাম ছিল গ্যাট। এটা তোমার গ্যাট হয়েছিল WTO গ্যাট কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা সম্ভবত 1948 সালে, এবং WTO হয় 1995 সালে। তো দেখতে পারলে বন্ধুরা, আমি বেছে বেছে সেই সব কোশ্চেনগুলো তুলেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে, এবং আশা করি এগুলো সামনে আবার আসবে। এবার আমি চলে আসবো যে ফেমাস কোন কোন মানে মিউজিকের সাথে কোন কোন ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে এবং ফেমাস আছে। যেমন সন্তুরে ফেমাস একটা ইনস্ট্রুমেন্ট। এখানে সবথেকে ফেমাস ব্যক্তি হচ্ছে শিবকুমার শর্মা। আমি তোমাদের এখানে একটা ক্লু দিতে চাই, সান্তুরে যত আছে মনে রাখবে শর্মা মানেই সান্তুর, শর্মা মানেই সান্তুর। শরতে কী কী আছে ফেমাস? আলাউদ্দিন খান, আলিয়া আকবর খান, আমজাদ আলী খান, খুবই ফেমাস ব্যক্তি এরা। সেতারে ফেমাস কী আছে? পণ্ডিত রবিশঙ্কর। আশা করি এটা তোমরা সবাই জানো। সেতারে সবথেকে ফেমাস যিনি আছে সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। তারপরে আমরা চলে যাব নেক্সট মোহন বীণা সবথেকে ফেমাস কে আছে? বিশ্বমোহন ভাট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু এটা। মোহন বীণার সবথেকে ফেমাস ব্যক্তি হচ্ছে বিশ্বমোহন ভাট। তারপরে চলে সানাই বাজায় সবথেকে সুন্দর হচ্ছে বিসমিল্লা খান এবং আলী আহমেদ খান। তারপরে চলে যাবে বাঁশি, ফ্লুট মানে বাঁশি সবথেকে কে সুন্দর বাজায়? সেটা হচ্ছে হরিপ্রসাদ চৌরসিয়া এবং পান্নালাল ঘোষ, দুজনই খুবই এমিনেন্ট পারসন। তারপরে চলে যাব আমরা তবলায় ফেমাস ব্যক্তি কে আছে? জাকির হোসেন এবং কে আছে? আল্লাহ রেখা খান। তারপরে চলে যাব কে আছে? ইন্টারন্যাশনাল গেম অফ ফেমাস কান্ট্রিজ, অর্থাৎ কোন দেশ মানে কোন দেশের কোনটা জাতীয় খেলা। তো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট, ব্রাজিলের জাতীয় খেলা হচ্ছে ফুটবল, কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি, চায়নার জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। খুব ইম্পর্টেন্ট বন্ধু এটা, চায়নার ন্যাশনাল গেম হচ্ছে টেবিল টেনিস। তারপরে চলে যাব ইংল্যান্ডের ন্যাশনাল গেম হচ্ছে ক্রিকেট, আর ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। অনেকে কিন্তু ভুল করে কবাডি বলে, কিন্তু মনে রাখবে বন্ধুরা ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। তারপরে চলে যাব জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো বা জুৎসু। মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে হকি, এবং রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা। এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে রাশিয়ার ন্যাশনাল গেম কী, সেটা হচ্ছে দাবা। USA এর জাতীয় খেলা হচ্ছে বেসবল। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি। ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি, এবং নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে এই কটা পড়লেই যথেষ্ট আমার মনে হয়, এর বাইরে কিছু আসবে বলে আমার মনে হয় না। তারপরে চলে যাব নাম্বার অফ প্লেয়ার্স অন ইচ সাইড ইন ইম্পর্টেন্ট গেমস, মানে কোন খেলায় কতজন প্লেয়ার থাকে সেটা একটু দেখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। বেসবলে খেলে 9 জন, আর বাস্কেটবলে খেলা হয় 5 জন নিয়ে, মানে এক সাইডে। কবাডিতে খেলা হয় 7 জন, আর খোখোতে খেলা হয় 9 জন, আর পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন। তারপরে চলে যাব কি আছে, তারপরে চলে যাব রাগবি ফুটবল 15, খুবই ইম্পর্টেন্ট এটা বন্ধু। রাগবি ফুটবলে 15 জন খেলা হয়, আর ভলিবলে হচ্ছে 6 জন। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি তুলেছি, যেগুলো খুব সহজ সেগুলো আমি তুলিনি। যেরকম ক্রিকেট খেলায় কজন খেলোয়াড় থাকে, ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে, এগুলো খুবই সহজ, এগুলো সবাই জানে। তো তোমাদের জানার বাইরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পড়তে হবে বন্ধুরা। যেমন তোমাদেরকে আবার বারবার বলে দিচ্ছি যে রাশিয়ার জাতীয় খেলাটা খুব ইম্পর্টেন্ট, তারপরে চায়নার জাতীয় খেলাটা খুব ইম্পর্টেন্ট,
তো দেখতে পাচ্ছ এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব ভালো ভালো কোশ্চেনগুলো আমি তুলেছি বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও। আর আমি এই ভিডিওর লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। যাদের পিডিএফটা দরকার তারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, গিয়ে আমার ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে সমস্ত বেছে বেছে কোশ্চেনগুলো তুলেছি, এর বাইরে একটাও কোশ্চেন হবে না এই চ্যাপ্টার থেকে। যারা স্ট্র্যাটেজিকে পড়ছো একবার ভালো করে এগুলো রিভিশন দিয়ে নাও। আর যারা নতুন আছো তারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে হয় খাতায় নোট করে নাও অথবা নিজের কাছে সেভ করে রেখে দাও। তো আপাতত এটুকুই থাক। আর সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সেই ভিডিওটা সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, চলো বাই বাই।